পুরনো নিয়ম নাকি আধুনিক বিজ্ঞান, আঁতুর ঘরের আসল পথ কোনটা? নতুন প্রাণ রক্ষায় শুরু হোক আধুনিক আঁতুর ঘরের আসল আলোচনা। নতুন অতিথি আসার খুশিতে পারলাম না আর থাকতে, সুদূর থেকে গাড়ি ঘোড়া চড়ে চলে এলাম দেখতে। কই গো বৌদি, সোনাকে দাও, একটু আশীর্বাদ করি। জামা কাপড় খেলনাও এনেছি, দাও না একটু আদর করি। দাঁড়া খুকু, কিছু নিয়ম মানা চাই। শিশুর গায়ে ছোঁয়ার আগে কিছু জানা চাই। বাইরে থেকে এলে জামায় হাতে লুকিয়ে থাকে ভাইরাস। আমরা সবাই না জানলেও শিশুর হয় সর্বনাশ। বাবা, এত নিয়ম! আমাদের সময় তো হয়নি কিছু। এসব নিয়ম মানলে অতিথিরাও যাবে রেগে খিচু। বাবা গো, শুধু বাচ্চা দেখতে এত নিয়ম, আবার জামা পাল্টাতে হলে কেউ আসবেই না ঘরে। আমাদের সময় তো এত ঝক্কি ছিল না, সবাই আসতো নিত কোলে। না হাত ধোয়া না জামা বদল, সবাই ছিল ঠিক। তুমি এত নিয়ম দেখাচ্ছ, ভাবছো বাচ্চা থাকবে ফিট? ওরে মেয়ে, তখন ছিল আলাদা দিন। এখন রোগ জীবাণু চালাকি দেয় নানান চিন। কাপড়ে আসে সর্দি কাশি, ডায়রিয়া নিউমোনিয়ার ভয়। সতর্ক থাকলেই বাঁচবে বাচ্চার হাসি হয়ে আলয়। ছোট্ট শিশুর রোগ প্রতিরোধ এখন এটাই মিশন। তাই হ্যান্ড ওয়াশ স্যানিটাইজ করলেই হবে জীবাণু দমন। জামা বদল, পরিষ্কার হাত, এটাই আসল শর্ত। বেবির হাসি টিকিয়ে রাখাই জীবনের আসল অর্থ। এত কিছু নিয়ম তুমি জানলে কেমনে মা? মনে রেখো, শিক্ষা যোগ্যতায় আমার কাছে পাত্তা পাবে না। ঘরবন্দি বাচ্চা কখনোই হবে না তন্দুরুস্ত, নেতিয়ে ঝিমোবে সর্বক্ষণ, থাকবে রোগগ্রস্ত। শিক্ষা টিক্ষা ওসব আমি বুঝি না। বৈজ্ঞানিক যুক্তির আগে শুধু কুসংস্কারী অভিজ্ঞতা রাখি না। ছোবো না বাবা তোমার নাতি, শুধু দূর থেকেই দেখবো। এমন কিছু ক্ষতি হবে না, শুধু কাছে গিয়ে আশীর্বাদটা করব। বেবির ঘরে ঢুকতে গেলেও পরো পরিষ্কার জামা। হাত ধোয়া, স্যানিটাইজ ছাড়া কারো আসা মানা। কোন ভাইরাস নিয়ে এসেছিস তা কি তুই জানিস? দূর থেকেও ছড়ায় কোভিড, ফ্লু, RSV যদি নিয়ম না মানিস। এখনকার ইনফেকশন দেখা যায় না চোখে, ভাইরাস ব্যাকটেরিয়া সব লুকায় সুখে। বুঝেছি মা, যুক্তির সাথে নিয়ম মানাই হবে ভালো। আশীর্বাদ দূর থেকে দিলেও ভালোবাসা হয় না কালো। জামা পাল্টে হাত ধুয়ে যদি বেবি থাকে খুশি, ভবিষ্যৎ প্রজন্মেও মিলবে সুস্থতা ও জীবাণুর মুক্তি। আধুনিকতা মানে শুধু পোশাক পাল্টানো নয়, আধুনিকতা মানে বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে কুসংস্কারকে ভেঙে নতুন মানসিকতা গড়ে তোলা।